হাদিসে রয়েছে যে একটা সময় আসবে পিঁপড়ার মতো কয়েক মাসের খাবার নিয়ে মাটির নিচে গেলে বাঁচতে পারবে। শীতকালে পিঁপড়ারা খাবার টাবার নিয়ে পুরা শীতকালের জন্য কই যায়? মাটির নিচে যায়। মাটির উষ্ণতায় তারা থাকে। মাটির নিচে যদি পিঁপড়া বাঁচে, আপনিও বাঁচবেন। অক্সিজেন থাকে সরস। মাটির নিচে যে ভিজা থাকে পানি, পানিতে অক্সিজেন ভরা, ঠিক না? ওই যে কিনা সূরা ইউসুফের মধ্যে আছে, وَأَلْقُوهُ فِي غَيَابَتِ الْجُبِّ يَلْتَقِطُهُ بَعْضُ السَّيَّارَةِ। ইউসুফকে কূপের তলায় ফেলে দাও। হয়তো কোনো পানি বহনকারীরা বালতি ফেললে সে বালতি ধরে তাদের বালতিতে করে উঠে আসবে, তারা তাকে নিয়ে যাবে, বাঁচবে। কূপের তলায় পানি থাকলে মানুষ মরে না, কারণ পানিতে অক্সিজেন আছে। আর কূপ যদি শুকনা হয়, মানুষ নিচে পড়লে মারা যায়, কারণ কার্বন জমে থাকে, অক্সিজেন নাই, মানুষ মারা যায়। তো আমাদের এই যুগটা গাজার মুসলমানরা মাটির নিচে গিয়ে বাঁচে, ঠিক না? উপরে তো সব বোমা, একেবারে বোমা দিয়ে সব ধ্বংস করে ফেলছে। আমার একটা আয়াত কোরআনের, এটা পড়ে আমার বর্তমান পৃথিবীর দৃশ্যটা আসে যে কোনো বিল্ডিং মনে হয় আস্ত থাকবে না, কোনো শহর আস্ত থাকবে না। কারণ আকাশে বোমারু বিমানগুলি যখন উড়বে, তখন এই গ্রামে বোমা ফেলে তো লাভ নেই। পানি, গাছ গাছালি, ওরা কোথায়? বিশাল বিশাল বিল্ডিং। ভূমিকম্পের টার্গেটও বিল্ডিং, আর বোমার টার্গেটও কি? বিল্ডিং। ক্ষেপণাস্ত্রের টার্গেটও কি? বিল্ডিং। নরমাল বোমার টার্গেট বিল্ডিং, অ্যাটম আর পরমাণু বোমার টার্গেটও কি? বিল্ডিং। আল্লাহ বলতেছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, وَإِن مِّن قَرْيَةٍ إِلَّا نَحْنُ مُهْلِكُوهَا قَبْلَ يَوْمِ الْقِيَامَةِ। কিয়ামতের আগে, মানে এই টাইমটা, আমাদের এই সময়টা, আমি সব শহর, নগর, বন্দর, যেগুলিতে মানুষ আধুনিক জীবন ধারার জন্য বড় বড় প্রাসাদ নির্মাণ করেছে, করিয়া শহর, এগুলি আমি একবারে ধুলায় মিশিয়ে দেব। ইউক্রেন যান, দেখেন যে ধুলায় মিশে গেছে। বিশাল বিশাল বিল্ডিং, কেউ নাই, বিদ্যুৎ নাই, পানি নাই, বিল্ডিং এ কে থাকে? মরা বিল্ডিং। মানুষ এখন থাকে গাছের ছায়া, আকাশের নিচে, রাস্তাঘাটে, মাঠে ময়দানে। তো সেই একটা সময় কিন্তু এসে গেছে সামনে। কোন জাতি নবীদের সতর্কীকরণ শুনে সতর্ক হয় নাই অতীতে, সব নবীরে সতর্ক করছে। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমাদের নবীজি আসছেন সারা বিশ্ববাসীকে সতর্ক বার্তা দেওয়ার জন্য, যে আসমান থেকে ল বুক, আইন বই, কিভাবে দুনিয়াতে চলবা, কিভাবে ঘর চালাইবা, সমাজ চালাইবা, রাষ্ট্র চালাইবা, নিজে চলবা, কিভাবে খাইবা, কিভাবে ঘুমাইবা, কিভাবে কল্পনা করবা, কিভাবে ব্যবসা বাণিজ্য করবা, কৃষি কিভাবে করবা, সব ল, আইন, বিধান কোরআনে আছে না নাই? তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছুর বয়ান এখানে আছে। স্বামী স্ত্রী গন্ডগোল লাগলে কি করতে হবে আছে না নাই? এখন তো স্বামী স্ত্রী গন্ডগোল লাগলে কোর্টে দৌড় দেয়, থানায় চলে যায়, উকিল নোটিশ পাঠায়, ঠিক না? একান্ত বংশের পার্সোনাল জিনিস, বংশমর্যাদার যেই প্রতীক, বংশমর্যাদার যে পিলার,
পুত্রবধূ বা নিজের স্ত্রী, এরা এখন কিছু হইলে যাইতে হবে কোথায়? কোর্টে। অথচ আল্লাহ তাআলা কত সম্মানজনক বিধান দিয়েছেন কোরআনে, সূরা নিসার 36 নম্বর আয়াতে, وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا وَإِنْ خِفْتُمْ, আর যদি ভয় পাও, شِقَاقَ بَيْنِهِمَا, স্বামী স্ত্রীর বিরোধের ঝগড়ার বনিবনাও না হওয়ার যদি ভয় পাও, কোর্টে যাইও না, থানায় যাইও না, এমনকি নিজের বংশের বাইরের কাউকে দিয়া এই সমস্যা, এই তোমার হৃৎপিণ্ডের সমস্যা, তোমার হার্টের ভিতরের তোমার মান মর্যাদার খনি, এই যে স্বামী স্ত্রীর ছোট্ট একখান ঘর, এই বংশীয় মর্যাদা ওই কোর্টে কাছারিতে থানায় চেয়ারম্যান মেম্বারের কাছে অন্য লোকের কাছে নিয়া এই মর্যাদা বিসর্জন দিও না। তার পরিণতি তোমার বংশ যুগের পর যুগ তারা ভোগ করবে, অপমান বোধ করবে, সবাই বলবে। ইতিহাস দেখছি যে এরা বউ জামাই কোর্টে দৌড়াদৌড়ি করে, ঠিক না? তোকে মারে দেখছি এটা করে কোর্টে, তোকে বাপেরও দেখছি এটা, মানে বছরের পর বছর যুগের পর যুগ বংশের প্রজন্মের জন্য বেইজ্জতি, অপমান, অপদস্থ হওয়ার একটা সিস্টেম। কেন? আমরা কোরআন থেকে যে নেই এই জন্য। আল্লাহ কি বলেন? ফাবাসু হাকামান মিন আহলিহি, একজন বিচারক পাঠাও স্বামীর ঘরের, স্বামী পরিবারের। একটু মোটা জামা খুলে নেই, মোটা জামা ঘামে গিয়া কাশি হয়। বক্তৃতার আগে তোর শীত লাগে, বক্তৃতা শুরু হলে আর শীত থাকে না। বক্তৃতার হিটের সোয়েটার, বক্তৃতার নিজেই একটা সোয়েটার, শরীর। যাই হোক, তা আল্লাহ কি বললেন আমার একটু পড়াই দেন তো। এটা কালোটা, এটা না শুধু, হ্যাঁ আবায়াটা দেন। পিঠ যখন ঘামে যায় তখন এটা পরে, যখন ঘামটা ঠান্ডা হয় তখন এটা ভিজে ঠান্ডা লাগিয়ে খুসখুসি কাশ তৈরি করে। প্রতিদিন মাহফিল করি তো ওই জন্য সমস্যাটা। যাই হোক, তো আল্লাহ তাআলা আমাদের বংশ মর্যাদা রক্ষার, স্বামীর ইজ্জত রক্ষার, স্ত্রীর মান সম্মান, এবং এই স্বামী স্ত্রীর ঘরে যে শিশুরা আসবে যুগ যুগান্তরে কেউ যাতে তাদের বাবার নাম তুলে, মায়ের নাম তুলে খোঁটা দিতে না পারে। সুবহানাল্লাহ।